হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুটি ফ্রুটি। কথাই আছে, চিংড়ি মাছ যাতে পড়ে তারই স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আজকে আমি চিংড়ি মাছের আলু দিয়ে ঝোল কিভাবে খুব সহজভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। সেটাতে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লেবুর রস দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো বেশ কিছুক্ষণ। এই রান্নাটি আমি সর্ষের তেলেই বানাবো। এর জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো 3 টেবিল স্পুন মতন। তেল গরম হয়ে এলে ডুমো ডুমো করে কেটে রাখা আলু অ্যাড করে দেবো। এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো যখন অল্প একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে 1/2 টিস্পুন মতন লবণ অ্যাড করে দেবো। এরপর আলুগুলোকে 60 থেকে 70% মতন ভালো করে ভেজে তুলে রাখতে হবে। এবারে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়নে দেব, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবারে গরম মশলার সুন্দর গন্ধ বের হলেই গ্রেট করে রাখা পেঁয়াজ অ্যাড করে দেবো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। পেঁয়াজটা গ্রেট করে দিলে খুব তাড়াতাড়ি ভাজা হয় আর টেস্টটাও হয় খুব সুন্দর। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এখানে 1/2 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নেব। এই সময় একটা তেজপাতাও অ্যাড করে দেব। পেঁয়াজটা যখন অনেকটাই ভাজা হয়ে আসবে তখন এখানে 1 টেবিল স্পুন আদার পেস্ট আর অল্প একটু টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দেব। এবারে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটাতে যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প একটু গরম জল অ্যাড করে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবারে এই মশলার মধ্যেই আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। এই সময় বাটিতে যে জলটুকু থাকবে সেটা অবশ্যই ফেলে দেবেন। এখানে আমি চিংড়ি মাছটা আগে ভাজিনি, কারণ চিংড়ি মাছটা এই সময় অ্যাড করলে মশলার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। চিংড়ি মাছটা ভেজেও এখানে অ্যাড করা যেতে পারে। এবারে আরও একটু জল অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবারে আগে থেকে 4 থেকে 5টা কাজু পেস্ট করে এই চিংড়ি মাছের মধ্যে অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে আগে থেকে ভেজে রাখা আলুটা এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে এর মধ্যে 2 টেবিল স্পুন টমেটো কেচাপ অ্যাড করে দিতে হবে। তারপর আরও কিছুক্ষণ ভালো করে চিংড়ি মাছ সমেত মশলাটাকে কষিয়ে নিয়ে গরম জল অ্যাড করে দিয়ে সিম আঁচে ফুটতে দিতে হবে। চিংড়ি মাছটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন নামাবার আগে 1/2 টিস্পুন মতন ঘরে বানানো গরম মশলা অ্যাড করে দিয়ে আরও একটু স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি হয়ে যাবে আলু দিয়ে চিংড়ি মাছের এই ঝোল। রেসিপিটি খুব সহজেই বাড়িতে বানানো যায় আর খেতেও খুব ভালো হয়। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। আজকের মতন টাটা, বাই বাই।